বাবা শরীরের উপর খেয়াল রাখ। আম্মা তুমি ভালো থাকো, আমি চলে যাতেছি। তুমি তোমার নিজের শরীরের খেয়াল রেখো। আর তুইও তো নিজের শরীরে খেয়াল রাখিস, ভালোভাবে যা। আচ্ছা, দোয়া করে আমার জন্য। আচ্ছা আমি তাহলে চলে যাচ্ছি কিন্তু। আচ্ছা যা। আব্বা, তা আমি চলে যাচ্ছি, আমার ফ্লাইটের সময় গিয়ে। তা তুমি তোমার শরীরের ভালো যত্ন নিয়ে আমি চলে যাচ্ছি। আব্বা তুমি তোমার শরীরের যত্ন নেই। আমি নেওয়া আব্বা, তুমি ভালো দেখেন। মার একটু কথা বলেছিস তো। হ্যাঁ আমি মার বলে তুমি মা তো অসুস্থ, তুমি মার খেয়াল রেখেন, তুমি তোমার নিজের খেয়াল রেখেন আব্বা। আর আমাদের দোয়া করেন আব্বা, আমি হলো চলে যাচ্ছি। আমি তোর অনেক ভালোবাসি রে বাবা। আব্বা আমি চলে যাচ্ছি আব্বা, সবাই আব্বা তুমি থাকো। ওই তোর ওই চাচা ভাই আছে না আবুল, সে তো বুঝতে পারি। নিয়ে যাচ্ছে। আচ্ছা আব্বা, তুমি তোমার এই খোলা চাল যতদিন পর্যন্ত না বদলাবে আমি বাড়ি আসবো না আব্বা। তোমার আমি ছাদের বাড়ি বিদ্যুতে বাড়ি দোয়া আসবো করি। আব্বা, তুমি দোয়া করো। দোয়া করি আর গিয়ে পরে ফোন দিস। হ্যাঁ আচ্ছা আব্বা, আমি ফোন দিওয়ানি, তুমি আসো দোয়া করি। ডান বন্ধু চলো আমার সাথে। না না আমি আমার খুব খারাপ লাগতেছে। তুই যা, ওই আবুল সামনে দাঁড়িয়ে আছে ওর সঙ্গে। বাবা আব্বা, তা তুমি তোমার শরীরের যত্ন নিয়ে আন। চলো দেখি রাখ মানে, তুমি চলো আব্বা, তুমি ভালো থাকো আব্বা। আব্বা তুমি ভালো থাকো আব্বা, তুমি বাড়িতে দেখি রেখে আস। চলো বাবা শরীরের উপর খেয়াল রাখিস তো, যা তাইলে গিয়ে ফোন দিস। চলো তাহলে ভাই। ভাই, তা তোমার বড় কথা ভাই, আমার বাপ মার একটু তুমি দেখি রেখো ভাই। আরে তোর ও স্বপ্নে টেনশন করা লাগবে না, তুই ভ্যানে ওঠ এখন। ভাই আস্তে আস্তে না বলতে চলো। পারো। চলো ভাই তুমি আজ দোয়া করি ভাই আমার জন্য ভাই। চল আসে বাপ মারা একটু দেখি শুনি রাখিস ভাই, এইটা হলো বড় কথা ভাই। স্বপ্নে টেনশন করা লাগবে না, ওঠে চল। আমার কান্না আসছে ভাই। আরে না আসি না বাবা, তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস, দেখি শুনি করিস। আচ্ছা ভাই, দোয়া করি না, দোয়া করো ভাই। খাবারটাই 2-3 দিন গেল, তো কোনো খোঁজ খবরও নেই, নাম্বার টাম্বারও নেই যে ফোন দেবো। তা আল্লাহ ও জানে রে গো, আল্লাহ ওর ভালো রে গো, আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ে দিতে হবে না, আল্লাহ ও জানে রে গো, আল্লাহ ভালো রে গো। খাবারটারও কোনো খোঁজ খবর নেই, শরীরটাও খারাপ, এখন কি আর ফোন দিচ্ছে কি দেয়, বিদেশি নাম্বার মানে আমার মনে হচ্ছে ধরি। আসসালামু আলাইকুম। সত্যি সিমটি কেটে দেখি তো। আব্বা তুই 2-3 দিন কোথায় ছিলি? আব্বা আমি একবার এই জায়গায় এসে আমি যখন সিম পরিবর্তন করতাম, তো এখন তোমার নাম্বারটা একটু দিবি, আমি রাখতাম কিন্তু এখন ফোন যা। ও আচ্ছা আচ্ছা, তোর জন্য আমাদের কি এখন কেমন যাচ্ছিল জানিস দিন। তা ভালো আছিস তো? আব্বা তো বাড়ি দিয়ে সব ভালো ছিল। হ্যাঁ সবাই ভালো আছে, তুই ভালো আছিস? আব্বা ভালো ছিল, দেখুন সবাই আমি ভালো আছেন বা। কি বলছো? আম্মু ভালো আছেন বা। হ্যাঁ হ্যাঁ আব্বা তুমি তো এখন রাত, আমি তো কাজে ব্যস্ত আছি, আমি রাতে ফোন দিব। আচ্ছা আচ্ছা, সময় পেলে ফোন দিস। আচ্ছা আব্বা তুমি ফোনটা ধরে একটু। আচ্ছা।
হ্যাঁ আলহামদুলিল্লাহ, ছেলেটা ফোন ধরে দেশে, আল্লাহ তুমি রক্ষা করলে। আবার বাড়িটাও সুন্দর একটা কিনতেছে, আবার আইফোন 13 প্রো ম্যাক্স কিনতেছে। এখন খালি ভিডিও কলে কথা হবে, মানে অডিও কলে কোনো কথা বলার সময় নেই এখন। তো যাই, তাহলে কাছে আর ফোন দিয়ে শুনছেন যে বাড়ির দিক থেকে আসে কি, আর যাই মনের দিক থেকে ঘুরে আসে। বিদেশে এসে এই সবজি লাগানি কাজ করতে, তাই সব কফি পরিষ্কার করতে গিয়ে বাড়িতে সব লাল শাক লাগাই দেবো। তা কফি লাগারা বিল্ডিংয়ে ছুটি দেয়, যে দেশে আসবো তাই। তা আব্বার কাছে ফোন দিই এই দেশের কি অবস্থা, দেশে যাওয়া যায় কি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কেমন আছো? তা আব্বা আমি ভালো আছি। তা তুমি ওই ক্যামেরা অত মুখের কাছে নেই, একটু সাউ করে, এরকম একটু সাউ করো, সাউ করো। আবার ঠিক হয়েছি দেখো দিন এবার। তা আব্বা আমি ওই সামনের মাসের 5 তারিখে বাড়ি আসতিস। তা ওই এয়ারপোর্টে একটু ওই এয়ারপোর্টে ওই আবুলির পাঠাই দিয়ে আমি তোমার এসে নিয়ে যাবেন, অনেক জিনিসপাতি নিয়ে আসবো তো। আচ্ছা বাবা, তা আমি রাখলাম তাহলে, ওকে রাখলাম রাখলাম। বাড়িটা আবার রং টং করতে হবে, অনেকদিন। ও চাচা কনে যেতে চাও নাকি? আরে এখন ওই একটু বাড়ি আসলাম, মোড়ের দিক থেকে বাড়ি আসছি। তাই এত পরিবর্তন, সেদিনকে দেখলাম সিরা পাঞ্জাবি, সিরা লুঙ্গি নাই, নতুন পাঞ্জাবি, নতুন প্যান্ট। আরে তুমি জানো না, সেদিনকে দেখলাম তোমার বাড়ি হলো খোলা চালের, আবার এই কিছুদিন পরে এসে দেখছি ছাদের বাড়ি। তা তুমি জানো না, তুমি তোমার ভ্যানে করে নিয়ে গেলে আমার সাওয়ালের মন নেই, আর কিনলাম। হাই হাই হাই। আর তাই শোনো, এই কি এই তোমার জামা কাপড়টা এখনো দেখিস চেঞ্জ হয়নি, তোমার হ্যাঁ, বাড়ি হ্যাঁ। আসছেন দিকে। তা যাই হোক, এই বাড়িটা রং করবো। আর আমার সাওয়াল ইটালি থাকে, ইটালি থাকে। ওর প্রায় মাসে 1,49,975 টাকা 75 পয়সা করে বেতন ওর। যাই হোক, তাই দেখিসাও আর আমার আইফোন কিনতে, আইফোন। চাচা আর ফোন না, আইফোন আইফোন। ওরে ভাইস্তে ওই যাই হোক হইলো, তুমি তো জানো আগের লোকের একটু আগের লোকের একটু আমার একটু সমস্যা আছে। তো শোনো, আমার 7 তারিখে বাড়ি এসছি, বুঝতে পেরেছো? 7 তারিখে বাড়ি আসবে। হ্যাঁ, তো তোমার এই দরকার থাকলো যাইখানে। আর আচ্ছা, বেশি আচ্ছা। তুমি সঙ্গে কথা তো একটু কন্ট্রোল করা হয়নি, তো কিছু মনে করি না। তো আচ্ছা, থাকো, আচ্ছা, সমস্যা বাড়ির নেই। দিকে যাই। হ্যালো আব্বা, ওই আমি হয়তো সে যাওয়ার সময় ওই যখন আমার জন্য প্লেনে তুলিল ওরা, তা ওই আমার যাই খুব ভয় লেগিল আব্বা, যখন আকাশে উড়িল আমার খুব ভয় লেগিল। তা কেতে আসা যায় একটু কদিন দেয়। ওই আমি কি রে ইটালিতে ফুল বাংলাদেশ পর্যন্ত জাহাজে নিয়ে যায় মানুষ, জাহাজ ছাড়ে, তাই জাহাজ উঠে আসবো আব্বা। আরে বাবা, তুই যেটা ভালো মনে করিস সেটা কর। তা ওই প্লেনে আসলে ভালো হইতো। তা তোর যেহেতু প্লেনে ভয় লাগে, তা জাহাজে আয়, সমস্যা নেই, জাহাজে আয়। আব্বা ওই আমি তাহলে বাড়ি আসছি, ওই আমি প্লেনে আসতে পারবো না, আমি জাহাজে আসতেছি। আমার দোস্ত বন্ধুদের সাথে জাহাজে গেছে, বলছি জাহাজে খুব ভালো, আমি ওই জাহাজে আসতেছি। আর তুমি ওই আবুলির ওই খুলনার ওই খালদারে পাঠাই দিয়ান, ওখানে তোমার রিসিভ কিনে আসবানি। ও যেন দেখি ওই এয়ারপোর্টে যায় না, জন ওই খুলনার খালদারে পাঠাইও। আচ্ছা তাহলে রাখলাম। আচ্ছা তাহলে ওই আবুলি পাঠাই দিচ্ছি আমি, আজকের পাঠালাম। আচ্ছা। আরে আবুল, আমি চাচা। আবার তোমার বাড়ি যাইতিলাম, কি ওই তো তুমি মন নেই। ও বসাইতে চাইতে এইসব ভালো লাগিস তোমার? ভাল লাগছে। যাই হোক, তাই খুলনা ওই খালদার রি না, খুলনা, হ্যাঁ হ্যাঁ, মানে খুলনা খালদার ওই জায়গায় যাই কেন, ওই জায়গায় এসটিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো স্যার, রোজ তুমি যাও আর আমি বাড়ির দিকে যাই। আচ্ছা তাহলে আমি ফিল গেলাম, আমি খালদারে দিকে। আজ 2 দিন হয়ে গেল, তো সাবালেরও খোঁজ নেই। আবার এদিকে হলো সে ভাইস্তির ফোন দিতেছি, তাও দিতিস না। সাবালের নাই মনে হয় নেটওয়ার্ক নেই, তাই ভাইস্তির ইয়ে নেই, ফোন দিচ্ছি তা দিতিস না কেন? এই তো সুইচ অফ দেখাচ্ছে। আল্লাহ তুমি ওদের ভালো রেখো, আল্লাহ সুস্থভাবে, আল্লাহ তুমি এ করে দাও, ওদের বাড়ি মাঠে তো, আল্লাহ আল্লাহ। চাচা তুমি টাকা বাঁচাই চাইলে নাহি? আরে না ভাইস্তি, আমি টাকা সাবাল সাবাল কই? সাবাল সে জাহাজ তুমি উল্লি মিলি গেছে। বন্ধুরা, কখনো টাকা বাঁচাতে গিয়ে ছেলেকে এমন ভাবে মেরে ফেলবেন না। कैसे तेरी खुद मर्जी किसी ठोर टिके